ব্যারাকপুরের পর এবার হুগলির ধনেখালিতে ধুন্ধুমার আমনে সামনে বিজেপির লকেট এবং তৃণমূলের অসীমা। উঠল চোর চোর স্লোগান, তার পাল্টা উঠল ডাকাত স্লোগান। একের পর এক জায়গায় তর্কে জড়ালেন হুগলির পদ্ম প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়কে দ্রুত আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং একদিকে দেখা যাচ্ছে হুগলি লোকসভার ধনেখালি সোমবার পঞ্চম দফার ভোটে ধনেখালিতে ধুন্ধুমার, দিনভর সরগরম। এদিন ধনেখালির মইদিপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটের পরিস্থিতি দেখতে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 19-এর ভোটে এখানকার বুথেই ইভিএম ভাঙার অভিযোগ ওঠে লকেটের বিরুদ্ধে। এদিন ফের লকেট সেই এলাকায় যান। লকেট পৌঁছতেই তার বিরুদ্ধে ওঠে স্লোগান, লকেট চট্টোপাধ্যায় চোর হ্যাঁ। ইভিএম মেশিন আগেরবার এখানে ভাঙা হয়েছিল, চুপচাপ এখানে রিগিং চলছে। এখানে পরিষ্কার ভাবে এরা সব ওত পেতে ছিল, ভেবেছিল আমি আসবো না। এখানে অশান্তি পাকাতে এসছে, সুস্থ ভাবে ভোট হচ্ছে। আগের বছর অশান্তি করতে এসেছিল এখানে। উত্তেজনার খবর পেয়ে এলাকায় পৌঁছন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তখন আমনে সামনে তৃণমূলের অসীমা, বিজেপির লকেট। একে অপরের বিরুদ্ধে স্লোগান তোলেন দুজনেই। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীকে ভিডিও কল করেন লকেট চট্টোপাধ্যায়। এদিন সকাল থেকেই কোমর বেঁধে ময়দানে বিজেপির লকেট। জায়গায় জায়গায় তর্কে জড়ালেন। যেমন সিটিপলাশী প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আশা কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। আর কথা বলতে হবে না, দিন এটা বাড়িয়ান বাড়িয়ান বাড়িয়ান। পুলিশের কাছে জমা থাকবে, পুলিশের কাছে জমা থাকবে। যান 117 में एकदम बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया, वो प्रभावित कर रहा है। এরপর বসো প্রাথমিক বিদ্যালয়ের কিছুটা দূরে একজন তৃণমূলের কর্মী দাঁড়িয়েছিলেন, তাকেও ধমক দেন লকেট। সবাই বেরোবে, সবাই বেরোবে, আগে তুমি বেরো। এরপর আরো একটি বুথের ভোটার সহায়তা কেন্দ্রে আইসিডিএস কর্মীর সঙ্গে বচসায় জড়ান হুগলির বিজেপি প্রার্থী। আপনাদের সম্বন্ধে কমপ্লেন আছে, প্রভাবিত করছেন তৃণমূলের জন্য। না আমি তৃণমূল করি না, আমি কিছু করি না, কিছু করেন না। না আমি কোনো পার্টি করি না। এখানে বাইক নিয়ে এসে ভোট দিতে আসছেন, আবার বড় বড় চেঁচাচ্ছেন। দেখুন আমি যাচাইনি। ধনেখালির শিলারানী স্কুলের বুথেও যান লকেট। তখন স্কুলের ভেতরেই একটি ঘরে খাচ্ছিলেন রাজ্য পুলিশের এক কর্মী। এতে প্রশ্ন তোলেন লকেট। চলুন খাওয়া দাওয়া করে এখানে কি আছে দেখি তো। ভোটারদের খাওয়ানো হচ্ছে কেন? খাবার দিকে নেই, বাইরে থাকবে একদম। আপনি এতগুলো এখানে লোক যে প্রভাবিত করছে, আপনি কেন ঠিক করছেন না এগুলো? বুথের বাইরে তো এইগুলোকে মেনটেন করার দায়িত্ব আপনাদের। ঢুকতে দিচ্ছেন কেন এখানে? এরপর 10 ঘড়ায় লকেট। সেখানে ভুয়ো এজেন্টের অভিযোগে এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসা। কি জন্য আছো? আমি এজেন্ট এখানে। কিসের এজেন্ট? পোলিং এজেন্ট? হ্যাঁ পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট তো ভেতরে বসে। আচ্ছা তো একজন। তুমি এখানে কেন বসে? দিদিবার আছে। দিদিবার এখানে বসতে পারে না। চলো আগে, চলো আগে। কেন দেয়নি? সকাল 6টা থেকে ভোট হচ্ছে, দিদিবারে কার্ড দেয়নি। দেয়নি এখন জিজ্ঞাসা। তাহলে আপনি বেরিয়ে যান। চলো বাড়ি যান। বাড়ি গিয়ে কি করবে? চলো না, তুমি তো বললে আমার তো প্রয়োজন। চলো বাড়ি। চলো বাড়ি। বাড়ি গিয়ে তো কোনো লাভ নেই। এই সময় তৃণমূল কর্মীর কোমর ধরে রাখেন লকেটের নিরাপত্তা রক্ষীরা। এমন ভাবে ধরে রাখেন যেন একজন অপরাধীকে ধরেছেন। শেষ পর্যন্ত অবশ্যই তৃণমূল কর্মীর বাড়ি যাননি লকেট। মাঝপথেই রণে ভঙ্গ। বাড়ি যাবেন বলছেন তো? আমি তো বাড়ি চলে। লোকে বাড়ি গিয়ে কি করবে? মিষ্টি ফিষ্টি তো কিছু আনা নেই যে ওনাকে খেতে দেবো আমি। দুপুরের দিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়ান লকেট চট্টোপাধ্যায়। ঘটনাস্থল সিঙ্গুরের জগৎনগর।
यहाँ पे जो वोटर्स है वही लाइन में रहेगा कोई दूसरा कुछ बाहर से आके बोलेगा तो आपको हटाना। কখনো ভোটার, কখনো আশাকর্মী, কখনো তৃণমূল কর্মী, কখনো তৃণমূল বিধায়ক, আবার কখনো কেন্দ্রীয় বাহিনী। দিনভর দফায় দফায় তর্কাতর্কিতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জিতে আসবো তারপর সব ঠিক করবো। নিউজ 18 বাংলা।